খুঁটি পুজো 2025 কুমোরটুলি সর্বজনীন তাদের পুরো ব্যানার কিন্তু এখানে লাগিয়ে রেখেছে। আর এই সেই জায়গা যেখানে খুঁটি পুজো কমপ্লিট হয়ে গেছে। কুমোরটুলি সর্বজনীন দুর্গোৎসব 2025 তার শুভ সূচনা হলো আজ, অর্থাৎ 6 জুলাই 2025। এখানে দেখতে পাচ্ছ ব্যানারটা আছে, পুরো ব্যানার এখানে আছে। একটু দেরি হয়ে গেছে আসতে, কারণ মারাত্মক বৃষ্টি হচ্ছিল আর ট্রেনে ভীষণ গন্ডগোল হওয়াতে কিন্তু আমি সময় মতো আসতে পারিনি। কিন্তু আমি পরে আসার পরেও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে খুঁটি পুজোর যে খুঁটি, সেটা কিন্তু এখানে পুজো হয়ে গেছে অলরেডি। বিশিষ্ট মানুষরা এসেছিলেন, তাদের উপস্থিতিতে এই কুমোরটুলির খুঁটি পুজো কমপ্লিট হলো। কুমোরটুলি সর্বজনীন দুর্গাপুজো 2025 তার শুভ সূচনা কিন্তু আজ হয়ে গেল। আমার পেছনে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মুহূর্তে যে ব্যানারটি আছে এটা হলো এবার 2025-এর সেই খুঁটি পুজোর ব্যানার। আর এই যে খুঁটি, এই খুঁটিটাও কিন্তু আজকে পুজো দেওয়া হলো। শুরু হয়ে গেল কিন্তু দুর্গাপুজোর সেই প্রস্তুতি। আর কুমোরটুলি মানেই আমরা মোটামুটি জানি যে একটা ঐতিহ্য, এখানকার পুজো একটা ঐতিহ্য বহন করে চলে এবং পুরোটাই কিন্তু বাঙালি বানার মধ্যে। এবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না, তবে এখনো পর্যন্ত জানা যায়নি এবারে থিম কি রাখা হয়েছে, সেটা পরবর্তী সময়ে জানা যাবে। বাকিটা এখান থেকে আস্তে আস্তে তুলে ধরছি। এই যে পুরো জায়গা আমরা মোটামুটি জানি যে এই রাস্তার উপরেই কিন্তু সেই দুর্গাপুজো হয়, যে রাস্তা এখানে আমি তোমাদের দেখাচ্ছি এখন। এই পুজোর প্যান্ডেল কিন্তু এই দিকটা থেকে হয় আর গেট ওদিকে থাকে, ওদিক থেকে কিন্তু এন্ট্রি হয়, এদিক থেকে কিন্তু এন্ট্রি হয়। আর এখানটাতেই সেই পুজো মণ্ডপ তৈরি করা হয় এবং প্রতিমা সবকিছু কিন্তু এখানে থাকে। দেখতে দেখতে 95তম বর্ষে পদার্পণ করলো কুমোরটুলি সর্বজনীন। এখানে খুঁটি পুজো কিন্তু কমপ্লিট হলো। আর এই পাশে আমি একটু দেখিয়ে দিই, এখানে কিন্তু অনুষ্ঠান হয়েছিল, এখন প্রায় ফাঁকা, কারণ কমপ্লিট হয়ে গেছে। ঠিক তার পাশেই এই যে খুঁটি পুজো। আর এই রাস্তাটা তো তোমরা চেনোই, এখানে কিন্তু প্যান্ডেল হয় প্রত্যেকবার। এখানে সেই বিশাল প্যান্ডেল করে এবং এখানকার প্রতিমা ভীষণই সুন্দর হয়। আমি তোমাদের একটু দেখাই জায়গাটি। 95তম বর্ষে কুমোরটুলি সর্বজনীন দুর্গোৎসব বেশি থাকে। হ্যাঁ নিশ্চয়ই, কারণ আমাদের এখানে সকলেই শিল্পীদের বসবাস, সকল শিল্পীর চোখ থাকবে আমার ওপর যে কী কাজটা করতে চলেছে দীপঙ্কর বসু। তোমার চ্যালেঞ্জটা কী থাকছে? চেষ্টা করব, বলবো না যে আমি খুব ভালো কিছু করব, আমি চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব যে আমার নিজের ঘরের পুজোর কাছে একদম অন্যরকমভাবে নতুনত্ব। কুমোরটুলি সর্বজনীন মানে ঐতিহ্য আর আভিজাত্য, তো আমরা কি সেই ছাপটাই পাবো না পুজোতে থাকবে? দেখুন এবছর হ্যাঁ সেই নিশ্চয়ই সাবেকির ছোঁয়া থাকবে, কিন্তু থিম রিলেটেড, সবটাই থিম রিলেটেড। এই কুমোরটুলি ছাড়াও আমি দীপঙ্করকে একটা প্রশ্ন করবো একটু অফবিট, যে এবারে কটা? এটা এখন বলবো না, সেটা পুজো পর্যন্তই দেখা যাবে। সর্বজনীনের যে খুঁটি পুজো, ঠিক এই মুহূর্তে আমি সেই খুঁটিটিকে তুলে ধরার চেষ্টা করছি। এবং একটু বলে রাখি, এখানে ব্যানারটা দেওয়া আছে সৃজনে দেবজ্যোতি জানা। আমি চেষ্টা করব সেই দাদার সাথে একটু কথা বলার এবং তার চিন্তাভাবনায় কি আছে এবার, সেটা যদি উনি বলেন সেটাও কিন্তু আমি চেষ্টা করব সবার সামনে তুলে ধরার জন্য। দক্ষিণের হয়ে উত্তরের পুজো কেমন লাগে তোমার? সেটা তো আমার ঘর হয়ে গেছে উত্তরটা, শুধু বাড়িটাই নেই। মানে বিগত 2017 থেকে তো উত্তরেই কাজ করে যাচ্ছে, এটা আমার কাছে নতুন কিছু। আচ্ছা, এই যে তুমি কখনো আহিরটোলা কখনো কুমোরটুলি, মানে উত্তর কলকাতার যত ঐতিহ্য আর আভিজাত্যের পুজোগুলো আমি দেখেছি সব তোমার হাতে। তো এই জায়গাটা যদি একটুখানি বলো আমাদেরকে। দেখো, যদি কম্পেয়ার করো উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার মধ্যে, অবশ্যই সেটা এখানে উত্তর কলকাতা এগিয়ে থাকবে, কারণ এখানে সেই ঐতিহ্যগুলো এখনও রয়েছে। যেটা দক্ষিণ কলকাতায় আস্তে আস্তে সেই ঐতিহ্যগুলো হারিয়ে গিয়ে ফ্ল্যাট বা নতুনত্বর ছোঁয়া চলে এসছে। সেই জন্য এখানে অনেক রকম করার স্কোপও থাকে, মানে এখানে সেই ঐতিহ্যটাকে বহন করারও জায়গা আছে, সেইটাকে বহন করে দেবজিতে একটু কি আমরা হিন্স পেতে পারি? আমরা বলছিলাম ওটা বলা, মানে এবারে কি হতে যাচ্ছে একটা এই ছোট্ট একটুখানি ক্লুটা। দেখো, আমার যে ধরনের পুজো তোমরা দেখে এসছো, এবারের পুজোটা একটু অন্যরকম করছে। যেহেতু কুমোরটুলি সার্বজনীন তোমার প্রায় 7 বর্ষের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, তো সেই রকম কিছু ভাবনা রেখেই কাজটাকে করা। এবং এই পুজোগুলোকে ঘিরে একসময় তো প্রচুর মনীষীরা যুক্ত ছিলেন এই পুজোতে, সেগুলো তো মাথায় তো প্রায় রাখতেই হচ্ছে।